হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই সহজে টেলিগ্রামে বট তৈরি করে দেখাবো এবং এখান থেকে খুবই সহজ উপায়ে ইনকাম করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে টেলিগ্রাম বট থেকে বট ফাদার লিখে সার্চ করতে হবে। এখান থেকে বট ফাদার পেয়ে যাবেন। তারপর স্টার্ট বাটনে নিচ থেকে ক্লিক করতে হবে। নিচ থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশান আসবে। তো আমরা যেহেতু বট তৈরি করব তাই উপরে এখানে একটি অপশান আছে, নিউ বট নামে একটি অপশন। এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। একবার উপরে যে নিউ বট নামে অপশানটি আছে আমরা এর উপর ক্লিক করব। তারপর নিচ থেকে এখানে আপনাকে একটা নাম দিতে হবে, আপনার বটের একটা নাম এখানে লিখে তাদের কাছে সেন্ড করতে হবে। তো আমি এখানে ধরেন একটা মুভি রিলেটেড আমি এখানে একটা নাম দিয়ে দিব, ঠিক আছে। ধরেন মুভি সাইট লিখে এরকম একটা নাম দিব, ঠিক আছে। আপনি যেরকম বটের নাম রাখতে চান সেটা এখানে লিখে আপনি টাইপ করবেন এবং এটা সেন্ড করবেন, ঠিক আছে। আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনি 100% ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমি নামটা লিখে সেন্ড করছি, ওকে। দেন এখন আমাদেরকে এখানে একটা ইউজার নেম বসাতে হবে। তো আমি সেম এরকম একটা নাম লিখে এখানে কয়েকটা সংখ্যা লাগিয়ে দিলাম এবং লাস্টে বোট লিখে আমি এটা সেন্ড করলাম। দেখেন আমাদের কিন্তু ইউজার নেমটি হয়ে গেছে, ওকে। এরপর আমাদের কিন্তু বট তৈরি করা হয়ে গেল। এখন আমাদের বটের মধ্যে কিছু কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি স্ল্যাশ লিখলাম এবং এখানে কিন্তু অনেকগুলো অপশান নিচে শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখান থেকে যে অপশানটির কাজ সেটা হলো এডিট ইউর বোটস, ঠিক আছে। এই অপশানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, যেটা 2 নম্বরে আছে। এখান থেকে অনেকগুলো টেলিগ্রামের ইউজার নেম শো করতেছে। তো আমরা কিছুক্ষণ আগে যেটা তৈরি করছি সেটা হলো মুভি সাইট 65 বোর্ড, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করব, অন্যগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। যেটা আমি কাজ করতেছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি বোর্ড সেটিং নামে অপশনটির মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে বোর্ড সেটিংয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো করবে। এখান থেকে মেনু বাটনের মধ্যে আমরা ক্লিক করব। এরপর কনফিগার মেনু বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে বলতেছে একটা ইউআরএল দেওয়ার জন্য। তো কিভাবে ইউআরএল তৈরি করবেন বা কোথায় থেকে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এখানে আপনাকে সার্চ বারে ব্লগার লিখে আপনি সার্চ করবেন, ওকে। দেন এখানে কিন্তু ব্লগার সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ব্লগার সাইটের মধ্যে প্রবেশ করবেন। যদি আপনি প্রথমবার এখানে আসেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ইমেল দিয়ে লগ ইন করতে হবে। আমার যেহেতু আগে থেকে ইমেল দিয়ে লগ ইন করা আছে তাই এখন লগ ইন করার কোনো প্রয়োজন হয় নাই। তো এখানে আমি বাম পাশে উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমি নিউ ব্লগের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এখানে আমাকে একটা নাম দিতে হবে, আমার ব্লগ সাইটের একটা নাম দিতে হবে। তো আমি টেলিগ্রামে যে নামটা দিয়েছি সেই সেম নামটি আমি এখানে বসিয়ে দিব মুভি সাইট লিখে, ওকে। দেন তারপর আমি নেক্সটে ক্লিক করছি। এখানে অ্যাড্রেসের মধ্যে এখানে বলতেছে আপনাকে একটা অ্যাড্রেস দেওয়ার জন্য, যে অ্যাড্রেসটি মানুষ লিখে সার্চ করলে আপনার ব্লগ সাইটটি পেয়ে যাবে। তো আমি ওইরকম একটা এখানে ব্লগ সাইটের একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। সেভের মধ্যে আমি এখান থেকে ক্লিক করব। দেন লাস্টে অবশ্যই কয়েকটা সংখ্যা লাগিয়ে দিলে এটা অ্যাভেলেবেল থাকবে, ওকে। তো সেভের মধ্যে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আমাদের ব্লগ সাইটটি তৈরি হয়ে যাবে। খুবই ইজিলি কিন্তু আমরা ব্লগ সাইটটি তৈরি করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, ব্লগ সাইটের মধ্যে কয়েকটা কাজ করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লগ সাইটটি একবারে সাদা, এখানে কিছু নেই, ওরকম কিছু নেই, শুধু এখানে নাম দেখাচ্ছে আর এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এখানে একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা আবার নিউ ট্যাবে গিয়ে এখানে নিউ মুভি লিখে সার্চ করলাম। এখান থেকে আমরা একটা মুভির পোস্টার ডাউনলোড করব, ঠিক আছে। তারপর আমরা এটা ব্লগ সাইটের মধ্যে পোস্ট করব। তারপর কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে প্রত্যেকটা সব কিছু দেখাচ্ছি। তো এখান থেকে একটা আমি পোস্ট এখান থেকে ডাউনলোড করছি এবং আমাদের ব্লগ সাইটের মধ্যে আসলাম। এখান থেকে আমরা নিচ থেকে ফ্ল্যাশ আইকনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। নিচে একটা ফ্ল্যাশ আইকন আছে, ওইখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা একটা পোস্ট করব, ওকে। তো প্রথমে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করে গ্যালারি শো করবে। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজের মধ্যে ক্লিক করে আমরা গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিব, ওকে। তারপর কিন্তু আমাদের এখানে ছবিটা শো করতেছে, ওকে।
তো এরপর আমরা এখানে একটা ডাউনলোড বাটন অ্যাড করব, যেটা আমার গ্যালারির মধ্যে এরকম একটা ফিক্সার আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে আমি ডাউনলোড বাটনটি এখানে অ্যাড করে দিচ্ছি। এই ধরনের ডাউনলোড বাটন আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে একটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন আমরা অ্যাড্রেসটার মধ্যে আসলাম। অ্যাড্রেসটার মধ্যে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাড্রেসটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটি দেখে আপনি 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট করতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার পর আপনি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। এখান থেকে স্মার্ট লিঙ্ক নামে একটি অপশান আছে, সেখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন অনেকগুলো আমার কিন্তু অলরেডি তৈরি করা আছে। আপনি যদি নতুনভাবে তৈরি করতে চান তাহলে এখান থেকে অ্যাড স্মার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এখানে স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। খুবই সহজে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে এখানে স্মার্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। তো আমার এখানে কিন্তু অলরেডি 11টা তৈরি করা আছে। এখান থেকে শুধুমাত্র 3টি অ্যাক্টিভ আছে আর বাকিগুলো অফ আছে। তো আমি এখান থেকে একটা লিঙ্ক কপি করার লিঙ্কটা আমাদের যে পোস্ট করছি পোস্টের নিচে ডাউনলোড বাটনের মধ্যে আমরা এটা বসাবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করে উপর থেকে 3 ডটে ক্লিক করে এখানে ফিন আইকন আছে, ফিনের মধ্যে আমরা ক্লিক করলে এখানে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে লিঙ্কটা রিমুভ করে আমি নতুন লিঙ্কটা এখানে বসিয়ে দিব, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব, ঠিক আছে। টিক মার্কে ক্লিক করে তারপর অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পোস্টটাকে পাবলিশ করব। পাবলিশ করার আগে এখান থেকে আপনি চাইলে একটা টাইটেল এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে পোস্টের লিঙ্ক কপি করে আপনি কাজটি করতে পারেন, অথবা আপনি চাইলে উপর থেকে 3 ডটে ক্লিক করে নিচ থেকে ভিউ ব্লকের মধ্যে ক্লিক করবেন এবং আবার উপরের মধ্যে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি ব্লক সাইডের লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। ব্লক সাইডের লিঙ্কটা কপি করে আমাদেরকে এটা বসাতে হবে টেলিগ্রামের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের টেলিগ্রামের মধ্যে চলে আসব। এখানে যে ইউআরএল দেওয়ার জন্য বলছে, তো আমরা কি করব, এই ইউআরএলের জায়গায় আমরা এখানে ইউআরএলটি লিখে সেন্ড করব, ঠিক আছে। তার আগে এখানে আপনাকে .com পর্যন্ত রাখে বাকিগুলো এখান থেকে রিমুভ করতে হবে। তারপর আমরা এখান থেকে এটা সেন্ড করব, দেখতে পাচ্ছেন এখানে। তারপরে বলতেছে একটা বাটন দেওয়ার জন্য, এখানে আমরা ডিসপ্লে বাটন একটা অ্যাড করব। তার জন্য এখানে আমরা ধরেন লিখে দিতে পারি ফেলে মুভিস লিখে আমরা এরকম লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর এখানে বলতেছে সাকসেস হয়েছে। এখান থেকে আমরা ব্যাক টু বোটের মধ্যে ক্লিক করব এবং উপর থেকে এখানে আমরা যদি টেলিগ্রামের বোটের মধ্যে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের বটটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রথমে বটের যে ছবিটি আছে আমরা এখান থেকে এটা চেঞ্জ করে একটা মুভি রিলেটেড একটা পোস্টার এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসি, দেখার পর আমাদের কিন্তু বটটি এরকম দেখাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে কিছু লেখা অ্যাড করতে পারেন। তো আমি পরে দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে স্টার্টে ক্লিক করব, তারপর এখানে ফেলে মুভিসের মধ্যে আমরা ক্লিক করলে কিন্তু আমাদেরকে ব্লগার সাইটের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে স্টার্টে ক্লিক করব, তারপর আমাদেরকে ব্লগ সাইটে নিয়ে যাবে। ব্লগার সাইটে যখন অ্যাড শো করবে তখন কিন্তু আপনার ইনকাম হবে। তো এখন কি করতে হবে, আপনাকে ব্লগার সাইটের মধ্যে অ্যাড বসাতে হবে। তো আপনি কিছুক্ষণ আগে যে আমি দেখাচ্ছি টেলিগ্রামের বটের মধ্যে যে আমি একটা লিঙ্ক বসাইছি ব্লগ সাইটের লিঙ্ক, সেটা আমরা এখান থেকে কি করব, অ্যাড্রেসটার মধ্যে গিয়ে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখানে ওয়েবসাইটের জায়গায় আপনি লিঙ্কটা বসাবেন। তারপর নিচ থেকে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে যে কোনো 3 ধরনের আপনি একটা অ্যাড নেবেন, ঠিক আছে। এখানে ফন্ডার আছে, সোশ্যাল বার আছে এবং কি ব্যানার আছে, যে কোনো 3টে এখান থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে ফন্ডার, নাটিভ, ব্যানার এবং সোশ্যাল বার এই 3টে অ্যাড ব্যবহার করার জন্য। তো ঠিক আছে, এখান থেকে যে কোনো 3টে আপনি সিলেক্ট করবেন, তারপর অ্যাডের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ব্লগ সাইটটি কিন্তু অ্যাড্রেসটার মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর কি করতে হবে, আপনাকে এখান থেকে কোডগুলো কপি করে আপনাকে ব্লগার সাইটের মধ্যে বসাতে হবে। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কিভাবে আপনি কোডগুলো বসাবেন। প্রথমে এখান থেকে অ্যাক্টিভ যখন দেখাবে তার ডান পাশে এখানে লেখা আছে কপি লিঙ্ক নামে অপশান আছে। কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে তারপর আপনাকে এখান থেকে কপি কোডের মধ্যে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ব্লগ সাইটের মধ্যে আসতে হবে। ব্লগ সাইটে আসার পরে এখান থেকে 3 ডটে ক্লিক করে লেআউটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে। এখান থেকে অ্যাড গ্যাজেট নামে যে অপশানগুলির মধ্যে আছে সেখানে আপনি কিন্তু অ্যাড বসাতে পারবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন এবং এখান থেকে একটা টাইটেল দিয়ে নিচে আপনি এখানে কোডটা বসিয়ে দিবেন। যে কোনো ধরনের আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন, নিচে এখানে কোডটি বসিয়ে সেভের মধ্যে ক্লিক করবেন। দেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনি কি করবেন, এরকমভাবে আরও 2 থেকে 3টা অ্যাড এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। সোশ্যাল বার আছে, ফন্ডার আছে,
যে এরকমভাবে আপনি ব্যানার অ্যাড্রেসে যে কোনো 3টা এখানে বসিয়ে দিবেন, আপনার কাজ কিন্তু শেষ। এভাবে করে কিন্তু আপনি কাজটি করতে পারেন এবং আপনার টেলিগ্রামের বটের মধ্যে এরকম সিস্টেমটা রেখে আপনি ইনকাম করতে পারবেন খুবই ইজিলি। এছাড়াও যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টি আপনার বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে বলবেন।